উনি ইলেকশনের আগে বলছে ট্যাক্স মুক্ত গাড়ি উনি চাইবেন না। তো উনি ইলেকশনে জিতার জন্য মানুষকে প্রয়োজনে প্রিয়জন বানাইছে। উনি তো এখন ইলেকশনে জিতে গেছে, কোনো সমস্যা নাই। উনি ইলেকশনে জিতছে, এখন ওনার গাড়ি দরকার। আগে প্রয়োজন ছিল, আগে অভাবই মানুষে কইছে আমি কাঠমিস্ত্রির পোলা, রাজমিস্ত্রির পোলা, আমার আব্বার কিচ্ছু নাই, আর সাইডকে ভোট দেন। ঠিক আছে, এখন ভোট পেয়ে গেছে, মানুষকে প্রয়োজনে প্রিয়জন বানাইছে। তো হাসনাত আবদুল্লাহরা একদিন এদেশ থেকে ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না, এদের অস্তিত্ব থাকবে না। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুল্কমুক্ত গাড়ি সুবিধা নিতে সরকারি দল এবং বিরোধী দল দুইজনই অস্বীকার করেছেন। এখন উপজেলা পরিষদে এমপিদের কক্ষ বরাদ্দ দেওয়ার পরে হাসনাত আবদুল্লাহ বলছেন সরকারিভাবে গাড়ি বরাদ্দ দেওয়া হলে জনগণের কাছে যেতে পারেন এমপিরা। আসলে জনগণের কাছে যাওয়ার জন্য গাড়ির কতটা প্রয়োজন, সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। জনগণের কাছে যাইতে চাইলে মানুষের মনে যথেষ্ট, মন চাইলে অনেক কিছু দিয়ে যাওয়া যায় জনগণের কাছে। গাড়ি লাগবে না, জনগণের কাছে যোগাযোগ করলে হাইটে যাইতে হবে, এরপরে যোগাযোগ ঠিক রাখতে হবে, এটাতে জনগণের সন্তুষ্ট। গাড়ি কোনো দরকার নাই, পায়ে হেঁটে যাবে। মনের ব্যাপার কি, এটা সম্পূর্ণ মনের বিষয়। যত সুযোগ সুবিধা পায় তত আরও বেশি চায়। ওই যে নির্বাচনের আগে অনেক কিছুই বলে যে তারা অনেক কিছুই দিবে, তো যখন নির্বাচিত হয়ে যায় তখন আর ওই কথা মনে রাখে না। উনি ইলেকশনের আগে বলছে ট্যাক্স মুক্ত গাড়ি উনি চাইবেন না। তো উনি ইলেকশনে জিতার জন্য মানুষকে প্রয়োজনে প্রিয়জন বানাইছে। উনি তো এখন ইলেকশনে জিতে গেছে, কোনো সমস্যা নাই। উনি ইলেকশনে জিতছে, এখন ওনার গাড়ি দরকার। আগে প্রয়োজন ছিল, আগে অভাবই মানুষে কইছে আমি কাঠমিস্ত্রির পোলা, রাজমিস্ত্রির পোলা, আমার আব্বার কিচ্ছু নাই, আর সাইডকে ভোট দেন। ঠিক আছে, এখন ভোট পেয়ে গেছে, মানুষকে প্রয়োজনে প্রিয়জন বানাইছে। তো হাসনাত আবদুল্লাহরা একদিন এদেশ থেকে ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না, এদের অস্তিত্ব থাকবে না। আপনি জনগণের কাছে গেলে তো রিক্সা দিয়ে হাঁটতে পারেন, যেতে পারেন, হাইটেও যেতে পারেন। তো আপনি জনগণের কাছে যান, গেলে রিক্সা নেন, অটো নেন। আপনি এক জায়গায় দাঁড়াইলেই তো জনগণ আসবে, আপনার তো গাড়ি লাগবে না। গাড়ি দিয়ে আপনার যেতে হলে কোনো ভিআইপি জায়গায় যেতে হবে, হয় সংসদ ভবনের ভিতরে ঢুকতে হলে একজন ভিআইপি লোকের গাড়ি লাগে, কোনো ক্লাবে যেতে হলে তার ভিআইপি গাড়ি লাগে। তো সে কি ক্লাবে যাবে, না সংসদ ভবনে যাবে, না সচিবালয়ের ভিতরে ঢুকবে? তার গাড়ি দরকার হলে ভিআইপি হইতে চাইতেছে, জনগণের প্রতিনিধি হইতে চাইতেছে না, সে ভিআইপি হইতে চাইতেছে। গাড়ি দরকার পড়ে না, তো দরকার পড়ে না, সে প্রাইভেট গাড়িতে যাক, নিজস্ব গাড়িতে যাক। হ্যাঁ, আমাদের অবস্থা এমনি তো খারাপ অবস্থা না। এমপিদের কোনো গাড়ি দরকার নাই, এমপি রিক্সাতে চলবে বর্তমানে, কারণ গ্যাস নাই, দেশে তেল নাই, কিভাবে চলবো, রিক্সা ছাড়া উপায় নাই। এমপি গাড়ি দরকার আসতো, গাড়ি মোটামুটি তার প্রয়োজন দরকার। একটা এমপি সে এত দূর হাইটটা, একটা 2টা থানা কাভার করা সম্ভব না, একা হাঁটা 2টা থানা কাভার করা সম্ভব না, তাদের গাড়ি দরকার। এবং সংসদে একটা লোকই আছে এমপি হাসনাত আবদুল্লাহ। এমপিদের যাওয়ার জন্য গাড়ি, এটা তো একজন সংসদ সদস্য, সে বিভিন্ন উপায়ে যাইতে পারে। এখন তাহলে তো সারা বাংলাদেশে আপনার 300 গাড়ি দেওয়া, এটাও একটা বাজেটেরও তো ব্যাপার আছে। এখন এটা কতটুকু কি যুক্তি, তো আমার কাছে এটা গ্রহণযোগ্যতা মনে হয় না তার কথাটা। এমপি আগে হাঁটে হাঁটে গেছে, জনগণের কাছে ভোট চাইছে, এখন এমপি হয়েছে, জনগণের ভোট দিয়ে এমপি হয়েছে, এখন কি আরও কি হাঁটার সময় আছে? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।